রাধে রাধে রাধে। রাধে। টেস্ট অফ পুরাতনীতে সকলকে স্বাগত জানাই। প্রতিদিন আমরা ছানা, পনির, সবজি এসব খেতে খেতে একদম বোর হয়ে গেছি, তাই না? আজকে একটু বানিয়ে নেব একটু অন্যরকম ডিশ, যেটা অতি পরিচিত। অনেকে এটা বাজার চলতি জিনিস দিয়ে করে থাকো, কিন্তু আজকে আমরা এটা একদম বাড়িতে তৈরি করে কিভাবে খুব সহজে বাড়িতে থাকা জিনিস দিয়ে তৈরি করব সেটা দেখিয়ে দেব। আজ আমরা দেখব ধোকার ডালনা তৈরি। আর এই ধোকাটা আমরা কিন্তু বাড়িতে তৈরি করি, তবে এই ডালনাটা বানাবো। ধোকার ডালনা তৈরি করার জন্য আমরা আগে ধোকাটা রেডি করে নিচ্ছি। হ্যাঁ, তার জন্য আমরা নিয়েছি এখানে কতখানি মা? 1 কাপ ডালে 3 ভাগ ছোলার ডাল আর 1 ভাগ মটর ডাল। মানে 1 কাপ টোটাল ডালটা নিয়েছি, তার মধ্যে 3 ভাগটা নিয়েছি ছোলার ডাল আর 1 ভাগ মটর ডাল, তাই তো? আর নিয়েছি টমেটো কুচি, গোটা জোয়ান, সাধারণ নুন, চিনি, লাল লঙ্কা গুঁড়ো যেটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা, হিং, আদা বাটা, জিরে বাটা, আর নিয়েছি গরম মশলা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, আর তেজপাতা, একটু শুকনো লঙ্কা, আর অবশ্যই ভাজার জন্য তো তেল লাগবে, আর রান্নার জন্য জল। ধোকার জন্য যে ডালটা আমি ভিজিয়ে রেখেছি সেই ডালটা 6 থেকে 7 ঘন্টা ভেজাতে হবে। এবারে আমি এটা মিক্সিতে বেটে নেব। ডালটা 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে নেওয়ার পরে আমরা একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। 1 কাপ ডাল, দেখো কতটা পরিমাণে ফুলে উঠেছে। এবার সামান্য জল, এই ডালটা উঠা থেকে যে জলটুকু দরকার সেই জলটা দিয়েই আমাদের এই কাজটা হয়ে যাবে। এই ডালটা আমরা কিন্তু মিক্সিং জারে নিয়ে নিয়েছি, আর সেটাকে আমরা কিন্তু পেশাই করে নেব, মানে পুরোটা কিন্তু পেস্ট করার দরকার নেই, একটুখানি রাফ থাকবে। দেখি কেমন হয়েছে এই পেস্টটা। তবে কিন্তু এটা কিন্তু খুব স্মুথ পেস্ট কিন্তু করবে না, এটা কিন্তু এভাবে একটুখানি আনইভেন থাকবে, মানে এই যে একটুখানি খসখসে ব্যাপারটা থাকবে। এইভাবে কিন্তু আমরা সম্পূর্ণ ডালটা মিক্সিং জারে পিষে নিচ্ছি। আমাদের ডালটা বাটা হয়ে গেছে। এখানে কিন্তু এই ডালটা এমনভাবে বেটেছি মানে 80% বাটা হবে, মানে পুরোটা কিন্তু মিহি পেস্ট হবে না। এবার একটা প্যান আমি ইন্ডাকশানে বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশি পরিমাণই লাগবে, কারণ যেহেতু এটা ডালটা পুরোটা ভাজা ভাজা মতন হবে। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। গরম হওয়ার পরে আমরা বাকি ফোড়নগুলো দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা হিং। হিংটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দিয়ে দেব বেশ অনেকটাই কালো জিরে, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ মতো জোয়ান। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে যে বাটা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে দিচ্ছি, ডালটা দিয়ে কিন্তু ভালো করে নাড়া দিতে হবে। তারপরে দেব খানিকটা আদা বাটা, আমি ডেসক্রিপশন বক্সে পরিমাণগুলো সমস্ত মেনশন করে দেব। জিরা বাটা দেব, লঙ্কা বাটা, এখানে আমি লাল লঙ্কা বাটা নিয়েছি, দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, আর দেব খানিকটা চিনি। এবার এটাকে ভালো করে মিক্স করে দিতে হবে। এভাবে তোমরা ধোকাটা বাড়িতে বানিয়ে ডালনাটা করার চেষ্টা করবে। এভাবে যদি ধোকাটা বানানো যায় না, তাহলে গন্ধটা এত সুন্দর হয়, ঝোলটার খুবই ভালো লাগে। বাইরের ধোকাতে কিন্তু এতটা ফ্লেভার পাওয়া যায় না,
মানে এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। আর যেটা বললাম সেটা কিন্তু অবশ্যই মেনটেন করবে যে ডালটা কিন্তু পুরোপুরি কিন্তু পেস্ট হবে না, পুরোপুরি পেস্ট হলে কিন্তু সেভাবে স্বাদ আসবে না। দেখো ধোকার জন্য ডালটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। কিভাবে বুঝবে যেটা হয়েছে, এখান থেকে কড়াই থেকে ডালটা আলাদা হয়ে আসছে, আর খুন্তি দিয়ে যদি এখানে প্রেস করো কোনো রকম কিন্তু এখানে আটকে যাচ্ছে না, ডালের কোনো অংশ কিন্তু খুন্তিতে লেগে যাচ্ছে। এই অবস্থায় আমরা ইন্ডাকশনটা অফ করে নিচ্ছি, নিয়ে ডালটাকে একটা তেল মাখানো, আমি আগে তেল ব্রাশ করে নিয়েছি, ট্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এই তেল মাখানো ট্রেটার মধ্যে আমরা এই ডালটা ঢেলে নিলাম, দিয়ে এটাকে একটা ভালোভাবে শেপে আনতে হবে। এই যে দেখো প্রায় পুরো ট্রেটা জুড়ে এখানে ডাল বাটাটা আমি ভালো করে প্রেস করে নিয়েছি। এটার কিন্তু পুরুত্বটা একটু কম রাখবে, খুব বেশি পুরুত্ব হলে কিন্তু ঝোলটা ভালোভাবে ঢুকবে না। আর এটাকে আমরা এখন ফ্যানের তলায় ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। ধোকার জন্য যে ডালটা নিয়েছি সেই ডালটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমরা পিস পিস করে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো পিস করতে পারো, আমি এখানে চৌকো করেই করব। বেশ সফট হয়েছে কিন্তু, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। ধোকাগুলো আমরা পিস করে নিয়েছি, দেখো খুব সুন্দরভাবে পিস করে নেওয়া হয়েছে। আর এগুলোকে এবার ভেজে নিতে হবে, তার জন্য আমি একটি পাত্রে সরষের তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে পরে আমরা এগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এই পিস করা ধোকাগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটা কিন্তু আমরা মিডিয়াম আঁচেই করব। ধোকাগুলোর একদিক সামান্য ভাজা হলে তবে আমরা অপর পৃষ্ঠটা ভাজব। সামান্য লাল লাল হলেই আমরা এই ভাজা ধোকাগুলো উঠিয়ে নেব। ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই আমি কিছু মশলা ফোড়ন দিয়ে নেব। দিচ্ছি একটা শুকনো লঙ্কা, সাথে দিচ্ছি তেজপাতা, গোটা এলাচ একটু সামান্য থেতো করে, আর দেব দারচিনি। বলে রাখি যে যদি তোমরা এখানে আলু দিতে চাও তাহলে অবশ্যই আলু ভেজে দিতে পারো, কিন্তু আমি এখানে আলু ব্যবহার করিনি। সাথে দিয়ে দেব কিছুটা হিং। নিরামিষ রান্নায় হিংটা কিন্তু বেশ ভালো লাগে। আর হিং দেওয়ার সাথে সাথেই আমরা দিয়ে দেব কিছুটা টমেটো। টমেটোটাকে এখানে ভালো করে ভেজে নেব। টমেটোটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো জিরে বাটা, দেব আরও একটু কম আদা বাটা, দিয়ে দেব 1 চামচ লঙ্কা বাটা, ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর একটু রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি সামান্য হলুদ, আর দিচ্ছি সামান্য নুন। নুনটা কিন্তু পরিমাণ মতো দেবে, কারণ আমাদের ধোকার ডালটা তৈরি করার সময় কিন্তু নুনটা দেওয়া হয়েছিল। আর দেব চিনি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা এভাবে ভালো করে কষিয়ে নেব, এবং মশলা থেকে একটু দেখছো তেলও বেরিয়ে আসছে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এর মধ্যে সামান্য জল দেব, অল্প সামান্য।
মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো সাইড দিয়ে কিন্তু তেল বেরোচ্ছে। আর এই সময় আমরা দিয়ে দিব গরম জল। যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। চেষ্টা করবে একদম গরম ফোটানো জলটা দেওয়ার। জলটা ফুটে গেছে, এবার আমরা ভাজা ধোকাটা এক এক করে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তোমরা কিন্তু নিরামিষ দিনগুলোতে কিন্তু অনায়াসেই কিন্তু এই ধোকার ডালনাটা করে নিতে পারো। দেখলে তো খুব কম উপকরণ দিয়েই কিন্তু এই ডালনাটা তৈরি হয়ে গেল। এই গ্রেভিটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এবার এখানে আমি একটু হাফ চামচ মতো ঘি দিয়ে দেবো। নিরামিষ রান্নায় একটু ঘিটা কিন্তু খুব বেশ ভালো লাগে। আমাদের কিন্তু এখানে ধোকার ডালনাটা তৈরি হয়ে গেল। এবার এটাকে ঢেলে নিচ্ছি একটা পাত্রে। তাহলে দেখলে কি সহজেই এই ধোকার ডালনাটা আমরা তৈরি করে ফেললাম। আর এটা গরম গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে বা ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তোমরা কিন্তু অবশ্যই করে দেখবে আর অবশ্যই জানাবে কেমন হয়েছে রেসিপিটা। আর আমাদের চ্যানেল টেস্ট অফ পুরাতনীকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারও করো। আমাদের প্রতিটা ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কিন্তু। আর আগামীতে তোমরা কীরকম রেসিপির ভিডিও দেখতে চাইছো তা কিন্তু লিখে পাঠিও। আর আমাদের প্রতিটা রেসিপি কিন্তু সম্পূর্ণরূপে নিরামিষ। আজ তাহলে এতখানি থাকলো। আগামীতে দেখা হবে আরও নতুন কিছু একটা ভিডিও নিয়ে। জয় নিতাই, জয় গৌর।